কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে। চার মাযহাবকে ফরজ নিয়েছি, এক মাযহাবের আমল করেছি। কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মওতের পরে, কি হবে গো মৃত্যুর পরে। ও না, আল্লাহ বলছেন এই কিতাবের প্রতি তোমরা ঈমান আনো। কেন? মক্কার কাফেরেরা, মক্কার মুশরিকেরা, মক্কার পাপিষ্ঠ মানুষেরা তারা এই কোরআনের উপরে ঈমান আনেনি। তারা এই কোরআনকে তারা মানত না। তারা বলেছিল এই কিতাবটা হলো কবিতার বই। কিসের বই বলেছিল? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিল কবি। কবি আপনারা বাঙালি মানুষ, আপনারা কবি নজরুলের নাম শুনেছেন, কবি রবীন্দ্রনাথের নাম শুনেছেন, কবি ধীরেন্দ্রনাথের নাম শুনেছেন। এরা হলো কবি। আর কবিতা কাকে বলা হয়? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। মাশাআল্লাহ, অনেকেই জানেন, আমার চেয়ে ভালো জানেন। এটাকে কবিতা বলা হয়। তো মক্কার মুশরিকেরা এই কোরআনটাকে বলেছিল কবিতার বই এবং নবীজিকে কবি বলেছিলেন। কেন? এটাতে কি কবিতা আছে? কবিতা ওকেই বলা হয় যার উপরের লাইনের সঙ্গে নিচের লাইনের মিল থাকে। কিন্তু বলেন কোরআনের এরকম মিল আছে না নাই? সবাই বলেন আছে। আমি একটা সূরা বলছি, বেশি বলছি না, একটা শুধু দেখেন, আপনারা বলবেন আমার সঙ্গে, ইন্না আ'তাইনাকাল কাউসার। শেষের অক্ষরটা কি আছে? র। র শেষের অক্ষরটা কি আছে? র। আলিফ বাতে র আছে না নাই? কাউসার। দ্বিতীয় আয়াত পড়েন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। শেষের অক্ষরটা কি আছে? সবাই বলেন র। 3 নম্বর আয়াত পড়েন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। শেষের অক্ষরটা কি আছে? র। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন কি কবিতা? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা। সব শেষে হা 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 হা। এত সুন্দর মিল, এত কবিতার মতন মিল। তাই মক্কার কাফেররা বলেছিল এই কোরআনটা আল্লাহর কালাম নয়, এটা নবীজি বানিয়েছে, এটা কবিতার বই। তাই নবীজিকে তারা কবি বলে অপমানিত করেছিল। কবি বলে তারা বলে বেড়াতো নবীজি কবি হয়ে গেছে, নচেতে এত সুন্দর কবিতা বানাতে পারত না। আল্লাহ ওদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললেন, আল্লাহ বেঈমানদের চ্যালেঞ্জ দিয়ে বললেন, শুনে নাও হে বেঈমানের দল, হে মুশরিকের দল, ওরে মুজরিমের দলেরা, তোমরা যদি বলো এই কোরআনটা আল্লাহর কালাম নয়, এটা নবীজি বানিয়েছে, যদি তোমরা দাবি করো, আমি আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, তোমরা বলো নবীজি একজন
মানুষ, তোমরাও মানুষ, নবীজি একজন মানুষ, তোমরাও মানুষ। পার্থক্য নবীজির কাছে ওহী নাজিল হয়, তোমাদের কাছে ওহী নাজিল হয় না। যদি তোমরা বলো এই কোরআনটা নবীজি বানিয়েছে, তাহলে আমি আল্লাহ বলছি রে বান্দা, এরে মুশরিকের দলেরা, তাহলে তোরা কেন এই কোরআনের মতন একটা কিতাব বানাতে পারিস না? আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন, শোনো, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদা। এর কাফেরেরা, যদি তোমরা বলো এই কোরআন নবীজি বানিয়েছে, তাহলে আমি আল্লাহ বলি তোমরাও একটা কোরআন বানিয়ে দেখো। এই কোরআনের মতো একটা কোরআন বানাও। 30 পারা বানাতে হবে না, 114টা সূরা বানাতে হবে না, এক পারা বানাতে হবে না, একটা সূরা তোমরা বানিয়ে দেখাও, একটা আয়াত তোমরা বানিয়ে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা প্রকৃত সত্য হয়ে থাকো। পৃথিবীর কেউ কোরআন বানাতে পারেনি, ভবিষ্যতেও কেউ পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এই কোরআন তোমরা তেলাওয়াত করো, ইহকালে তোমাদের ঈমান বাড়বে, মরার পর জান্নাতে দিবে। এই কোরআন তোমাদের বানিয়ে দিবে কামিয়াব কামিয়াব। এই কোরআন তোমাদের জান্নাতি বানিয়ে দিবে রে। তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। যদি এই কোরআনকে তোমরা সঙ্গী বানিয়ে না। এখন বলেন, এদিকে দেখেন, এই কোরআন পড়লে নেকি বাড়ে, বাড়বে কি বাড়বে না? এতগুলো লোক বলে না বাড়বে না। পৃথিবীতে একটা কিতাব আছে, যে কিতাবটার দাম হলো 1.5 লক্ষ টাকা দাম। কত টাকা দাম? আবু বাইদা ভাই বই বিক্রি করছে, কবিতার বই, ছড়ার বই, দাম 20 টাকা। পৃথিবীতে একটা কিতাব আছে, তার দাম হলো 1.5 লক্ষ টাকা। কিতাবটা কোথা থেকে আমদানি হয়েছে? লন্ডন থেকে আমদানি হয়েছে। আচ্ছা, আপনারা একটু বুঝার চেষ্টা করেন, আমার বাংলা বুঝতে পারছেন? 1.5 লক্ষ টাকা কিতাব, সারাদিন পড়ছে। আচ্ছা বলেন, এক নেকি পাওয়া যাবে? এতগুলো লোক কথা বলে না, যাবে? যাবে না। আর ওই বইটা পড়লে জ্ঞান বাড়বে, এই গ্যারান্টি দেওয়া যাবে? সবাই বলেন যাবে না। জ্ঞান বাড়তেও পারে, নাও পারে, নেকি কিন্তু একটাও পাবে না। পাবে? কিন্তু সবাইকে বলতে বলছে, এবার বলেন, কোরআন পড়লে জ্ঞান বাড়বে কি বাড়বে না? সবাই বলুন, বাড়ে কি বাড়ে না? বাড়ে। তার বাস্তব একটা বলি, বাস্তব বলি। এবার একটা মাদ্রাসার ছাত্র 4টা আর স্কুলের ছাত্র 4টা, এটা প্রতিযোগিতা হচ্ছে। প্রতিযোগিতা, আমি আগেই মাপ চাইছি, স্কুলের বাচ্চাদেরকে অপমান করছি না, মাপ চেয়ে নিলাম আগে। প্রতিযোগিতা হচ্ছে, কারা প্রশ্নের উত্তর বেশি দিতে পারে, এটা প্রতিযোগিতা। দেখেন, মাদ্রাসা ছাত্র বুদ্ধিটা খালি দেখলেন একবার। প্রশ্ন করা হলো স্কুলের বাচ্চাদেরকে, এই বাবু, একটা 2 বিঘা জমিতে একটা পুকুর করা হয়েছে, পুকুর, পুকুর, অতে ভর্তি পানি আছে, ভর্তি পানি। এই পানিগুলোকে একটা বালতিতে ভরতে হবে। 2 বিঘা জায়গার পুকুরের পানি একটা বালতিতে ভরতে হবে। এই স্কুলের বাচ্চারা, তোমরা বলো, ভরতে পারবে? ভরতে পারবে? আচ্ছা আপনারা বলেন, আপনারা পারবেন? আপনারা তো পারবেনই, ওরা পারবে? ইউটিউবাররা পারবে না তো কে পারবে? জি, ওরা তো বড় বক্তা, ওরা সব মুখস্থ করে রেখে দিয়েছে। স্কুলের বাচ্চারা গাল চুলকাইছে, 2 বিঘা জায়গার পানি আর একটা বালতিতে, মাথা খারাপ। খানিক করে এরকম মাথা চুলকেছে হয়েছে, এটা কি আর সম্ভব? হবে না, তাই নাকি? পারবে না? এবার মাদ্রাসার 4টা ছাত্রকে বলছে, এই তালবিল ইলম, তোরা তো পরের বাড়ি খাস, তোরা পারবি রে? তালবিল ইলম বলছি, এ তো মেরা বাহাত কি খেল হে। এটা কোনো ব্যাপার হলো? এ তো নর্মাল ব্যাপার। হ্যাঁ, স্কুলের বাচ্চা বলছে নর্মাল ব্যাপার। কেমন করে? শোনেন, পুকুর ক বিঘা বলেন?
2 বিঘা, তখন স্কুলের বাচ্চা বলছে বালতি আমি 3 বিঘা সমান বানাবো। তাহলে পানিটা 8 বিঘা আটবে না ভাই? ও তো বলেনি যে 2 বিঘা সমান বানা যাবে না। পুকুর 2 বিঘা, বালতি আমি 3 বিঘা সমান বানাবো। আচ্ছা বলেন 2 বিঘার পানি 3 বিঘা সমান বালতিতে 8 বিঘা আটবে না? তাহলে বলেন তালিবুল ইলমের বুদ্ধি কম না বেশি? সবাই বলেন বেশি। তো দেখেন পৃথিবীতে যত দামি কিতাব পড়েন আপনার জ্ঞান বাড়তেও পারে নাও পারে, কোনো নিশ্চয়তা কিন্তু বলেন এদিকে 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 কোরআন পড়লে নেকি হবে, জ্ঞানও বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন এদিকে 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 আলিফ লাম মিম, তিনটি হরফ, তিনটি হরফ, প্রতিটা হরফ পড়লে 10টা 10টা নেকি পাওয়া যায়। কেউ যদি আলিফ লাম মিম পড়ে সঙ্গে সঙ্গে আল্লাহ 30টা নেকি আমল নামাই দেবে। সকলে জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনের প্রতিটা অক্ষরে 10টা 10টা করে নেকি পাওয়া যাবে। এই জন্য আল্লাহ বলেন তোমরা পাঞ্জেগানা নামাজ পড়ো আর সকাল সন্ধ্যা তোমরা কোরআন তেলাওয়াত করো। এই কোরআন ইহকালেও কামিয়াব বানাবে, মরার পর জান্নাতি বানাবে। তোমাদের কোনো চিন্তা রবে না, থাকবে না, থাকবে না। 786 আপনারা লেখা দেখেছেন, এদিকে নাই তো পেছনের লোক কথা বলে না। 786 লেখা দেখেছেন? আছে। আমি একটা জালসাতে গিয়েছিলাম, আমি জায়গার নামটা বলছি না। জালসার মেন গেটে লম্বা করে লাইটিং করে লেখা আছে 786 786। আপনার দিকে লেখে না? আপনারা লেখেন না, কিন্তু দেখেছেন কি দেখেননি বলেন? দেখেছেন। তা আমি জালসাওয়ালাদেরকে জিজ্ঞাসা করলাম ওই গেটে 786 লিখেছেন কেন? কেন লিখেছেন? তো বলছে মুলি সাহেব তুমি এটা জানো না? তা আমি বলছি আমি জানি না। তুমি এটাও জানো না? বলছি জানি না। বলেন দেখি কি? তো বলছে 786 মানে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। 786 মানে কি বলছে? আচ্ছা বলেন 786 আর বিসমিল্লাহ দুটো এক হতে পারে? সবাই বলেন এক হতে পারে? পারে না। বলে কেন? আচ্ছা আমি তর্কের খাতিরে মেনে নিলাম, তাই হলো 786 বিসমিল্লাহ হলো। একবার কার লিগা মাইনে নেন, একবার কার লিগা 1 মিনিটের লিগা মানেন। এবার আপনাদেরকে প্রশ্ন করছি, আজকে এই কাশিবাড়িতে গরু জবাই হয়েছে ভাই, গরু জবাই হয়েছে কি হয়নি? আচ্ছা বলে গরু জবাই করার দোয়া কি? বিসমিল্লাহ আল্লাহু আকবার। এখন কোন কসাই যদি বলে 786 আল্লাহু আকবার, বিহাই খেয়ালাও খাবে? কে খাবে বলো? কে খাবেন? কেন খাবেন না? 786 যদি বিসমিল্লাহ হয় তো বিসমিল্লাহর পরিবর্তে বলেন 786 আল্লাহু আকবার। হালাল না হারাম? সবাই বলেন হারাম। নামাজ শুরু করছেন। আচ্ছা 786 যদি বিসমিল্লাহ হয় তাহলে আলহামদুলিল্লাহর একটা অঙ্ক হবে, সূরা ফাতিহার একটা অঙ্ক হবে, সূরা নাসের একটা অঙ্ক হবে। এবার শুরু করলাম আমি নামাজ, অঙ্কতে নামাজ 502 492 1132 786 302 302 নামাজ হবে। তোরা বলে বিসমিল্লাহ পড়লে নাকি হবে? কারণ কোরআনে সূরা তওবাতে বিসমিল্লাহ নাই, কিন্তু অপর আরেকটি সূরাতে ডবল বিসমিল্লাহ আছে। অতএব বিসমিল্লাহ পড়লে প্রতিটি অক্ষরে অক্ষরে 10টা করে নেকি পাওয়া যাবে। আর 786 পড়লে গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বললেন শোনো, কিয়ামতের দিনে আল্লাহ 2টি আমলের সাক্ষী আল্লাহ গ্রহণ করবে। ওই 2টি আমলের ভিতরে একটার নাম কোরআন। কোরআন কিয়ামতের দিন বলবে আল্লাহ তোমার এই বান্দাটা আমি কোরআনের তেলাওয়াত করেছিল, আল্লাহ তুমি আমার সাক্ষী গ্রহণ করো, তুমি আমার সুপারিশ মঞ্জুর করো। আল্লাহ কোরআনের সাক্ষী মঞ্জুর করবে, আল্লাহ কোরআনের সাক্ষী গ্রহণ করবে।
অতএব যারা কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তাদের সুপারিশ কিয়ামতের দিন কোরআনের সুপারিশ কবুল করে এই লোককে জান্নাতে দিবে। এই লোকের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এজন্য শুনে নাও, পৃথিবীতে যুগে যুগে কালে কালে কোরআনের সূত্র পৃথিবীতে ছিল, কোরআনের সূত্র পৃথিবীতে আছে, কোরআনের সূত্র পৃথিবীতে থাকবে, কিন্তু কোরআনকে মেটাতে পারবে না, পারবে না। আপনারা জানেন আমাদের আসামে অনেক সরকারি মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছে, এটা আপনারা জানেন, খবরে দেখেছেন, মাদ্রাসাগুলো বন্ধ করেছে, সরকারি মাদ্রাসা। অনেক হাফিজিয়া মাদ্রাসা, হিফজখানা তালা মেরে দিয়েছে, সরকার বন্ধ। এটা হিফজখানা আছে তো, আছে। হিফজের মাদ্রাসাগুলো তালা মেরেছে, কেন জানেন? কোনো কারণ নাই, এই কোরআনকে বন্ধ করতে চায়। কিন্তু বলেন পৃথিবীর কেউ কোরআন বন্ধ করতে পারবে? সবাই বলেন পারবে না। একটা ইতিহাস বললে আপনারা বুঝতে পারবেন। এদেশে ইংরেজেরা বলেছিল মুসলমানও কো তারো, উলামা কো তারো। ইংরেজেরা স্লোগান দিয়েছিল কেন? ভারত স্বাধীনতার ব্যাপারে সবচেয়ে সামনে যারা আন্দোলনে নেমেছিল তারা ছিল উলামায়ে কেরাম, ঠিক কিনা জুড়ে বলেন। এই জন্য বলেছিল উলামা কো তারো, মুসলমানও কো তারো। কিন্তু বলেন ইংরেজেরা মুসলমানদেরকে দেশ থেকে তাড়তে পেরেছে? জোরে বলেন পেরেছে না ওরাই দেশ ছেড়ে পালিয়েছে? সবাই বলেন ওরাই দেশ ছেড়ে পালিয়েছে। মুসলমান এদেশে ছিল, এদেশে আছে, এদেশে থাকবে, বলুন নারায়ে তাকবীর। আসামে এনআরসি করেছে, কি উদ্দেশ্য ছিল? মুসলমান তাড়বে। আচ্ছা বলেন ভাই, মুসলমান তাড়তে পেরেছে? সবাই বলেন না। এখন এসআইআর করছে, গোটা ভারতবর্ষে এসআইআর হবে, হচ্ছে, অনেক জায়গায় হলো। মুসলমানকে চক্রান্ত করে বাদ দিবে, কিন্তু বলেন মুসলমানকে বাদ দিতে পারবে? যারা এনআরসি করেছিল আসামে 19 লক্ষ লোক বাদ গেছে, দেখেন গা, তার মধ্যে 12 লাখ শুধু অমুসলিমেরা বাদ গেছে। আমরা মুসলমান মাত্র 4 লাখ বাদ গেছি, বলুন নারায়ে তাকবীর। মুসলমানকে বাদ দিতে পারেনি। তো ইংরেজেরা মুসলমানদের বিরুদ্ধে অনেক চক্রান্ত করেছিল, পারে নাই। শেষের বেলায় একজন বেঈমান নাস্তিক, আমার মতন লম্বা পাঞ্জাবি আর এরকম দাড়ি আর একদম টুপি পরে এই কাশিবাড়ি মাদ্রাসায় এসেছে। কাশিবাড়ি মাদ্রাসা, এই মাদ্রাসায় এসে বলছে যে মুফতি সাহেব আপনাদের মাদ্রাসায় কোরআন আছে? মুলবি সাহেব হয়ে এসছে, আসলে কি মুলবি না ডুপ্লিকেট? ডুপ্লিকেট। এসে বলছে মুফতি সাহেব তোমাদের মাদ্রাসায় কোরআন আছে? আচ্ছা বলেন আমি যদি এই মাদ্রাসার হেড মাওলানাকে বলি ভাই আপনাদের মাদ্রাসায় কোরআন আছে, তো হেড মুলবি বলবে যে তোর মাথায় গোবর আছে। মাদ্রাসায় কোরআন থাকবে না তো কি থাকবে ভাই? ওর প্রশ্নতে ধরা পড়ছে যে মাল ডুপ্লিকেট, ঠিক কিনা জোরে বলেন। তো হেড মাওলানা বলছে এ কোন প্রশ্ন রে বাবা, কোরআন আছে? তো খেপা আবার জিজ্ঞাসা করছে ডুপ্লিকেট মুলবিটা কতটি আছে মুলি সাহেব? তো মুলি সাহেব বলছে অনেকগুলি আছে, তুমি কতটি লিবা? তো বলছে সবটি লিব। তখন কোরআন বিরুদ্ধে আন্দোলন চলছে, তখনই হেড মাওলানা বুঝে নিয়েছে যে ডাল মে কুছ কালা হ্যায়। তখন হেড মুলবি বুঝেছে এ আসল নয়, এ ডুপ্লিকেট, এ ডুপ্লিকেট, এ ডুপ্লিকেট। হেড মাওলানা তখন আমাদেরকে দেখেন, হেড মুলবি তখন বলছে এই 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 বসেন, আপনি কোরআন নেবেন, দামি লোক, দামি মেহমান, আপনি কম দামি নয়। নাস্তা করেন, প্লেট করেন, পোলাও খান, বিরিয়ানি খান, তারপরে মেহমান কোরআন নেবেন। ওকে খাওয়া দাওয়া করিয়েছে হেড মাওলানা। তে 3টা বাচ্চাকে ডেকেছে এই মাদ্রাসার, আমি একটা নাম দিয়ে বললাম এই মাদ্রাসার, কাশিবাড়ি মাদ্রাসা। হেড মাওলানা বলছে কইরে এই আব্দুর রহমান আছিস রে? তা আব্দুর রহমান বলছে জি হুজুর আছি। আরে আব্দুর রহিম আছিস? জি হুজুর আছি। আরে আব্দুল করিম? জি মাওলানা। এই শোন, তোমরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছ। জোরে বলেন হাফিজেরা কোরআন মুখস্থ করেই করে না? করেই করে না? এই 3টা বাচ্চাকে বলছে রে বাবা তোরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছিস, এই বেঈমান নাস্তিক কোরআন নেওয়ার জন্য এসেছে, তোদের একজনও কি কোরআন দিয়ে দিতে পারবে?
কিন্তু তোরাও তো মানুষ, ক্লান্ত হয়ে যাবি। রে আব্দুর রহমান, তুমি 1 থেকে 10 পারা শুনিয়ে দাও। এরে আব্দুর রহিম, তুমি 11 থেকে 20 পারা শুনিয়ে দাও। এরে আব্দুল সাত্তার, তুমি 21 থেকে 30 পারা শুনিয়ে দাও। 3টে ছেলে উজু করে বসে গিয়ে বিসমিল্লাহ থেকে শুরু করে যখন মিনাল জিন্নাতি ওয়ান নাস বলেছে, ওই নাস্তিক বেঈমান বসা ছিল, দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে কালেমা পড়ে ঈমান আনলো। ঈমান এনে বলছে, আমাদের আলোচনা হয়েছে মুসলমানদের কোরআন পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, ছারখার করে দাও। যতদিন মুসলমানদের কোরআন থাকবে ততদিন মুসলমানদের সঙ্গে কখনো পারা যাবে না। তাই আমি কোরআনকে কেনার জন্য এসেছিলাম, কোরআনকে মিটাবার জন্য এসেছিলাম, কিন্তু আমি ঈমান আনলাম। আমি আল্লাহর উপরে ঈমান এনে আল্লাহর কসম করে বলছি, মুসলমানদের থেকে কোরআনকে আলাদা করা সম্ভব হবে না। তার কারণ শুনে নাও, এই কোরআনটা শুধু কাগজে নয়, এই কোরআনটা কোনো কালিতে নয়, এই কোরআনটা মুমিন মুসলমানেরা তাদের আত্মাতে জায়গা দিয়েছে। আজ পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন কোরআনের হাফেজ আছে। অতএব কোরআনকে যদি পুড়িয়ে দেন, নতুন কোরআন ছাপতে কোনো টাইম লাগবে না। পৃথিবীতে অন্ধ হাফেজ আছে, কানা হাফেজ আছে, চক্ষুওয়ালা হাফেজ আছে, অনেক হাফেজ পৃথিবীতে আছে। কোরআনকে মেটানো সম্ভব হবে না। একজন ইমানদার, একজন দার্শনিক এইভাবে কোরআন মানুষদেরকে দেখিয়েছিল। সবাই একবার আমার দিকে দেখুন, এইরকম কোরআন দেখেছিল। সবাই এক নজর কোরআনকে দেখলেন, এইরকম কোরআন দেখিয়েছিল। দেখানোর পর কোরআনটা বন্ধ করে বলেছিলে, হে পৃথিবীর লোক, তোমরা কোরআনটা কেমন দেখলে তোমরা বলো। সবাই তখন বলেছিল, সাদা কাগজে কালো কালিতে লেখা আছে, সাদা কাগজ আর কালো কালিতে লেখা আছে। তখন তিনি বলেছিলেন, বন্ধুরে, এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, এই কোরআনটা ঈমানের চক্ষু দিয়ে দেখো। এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, ঈমানের চক্ষু দিয়ে দেখো। এই কোরআনটা কোনো কাগজে নয়, এই কোরআনটা কোনো কালিতে নয়, বরং এই কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে এসেছে রে। এই কোরআনের জন্য কত মা বিধবা হয়েছিল, এই কোরআনের জন্য কত বাচ্চা এতিম হয়েছে, তার বাবা জীবন দিয়েছিল, কত বোন তার ভাইকে হারিয়েছিল। এই কোরআনের জন্য কত রক্ত মুসলমানেরা দিয়েছে রে। অতএব কোরআনটা এমনি পৃথিবীতে আসে নাই, এই কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে এসেছে। তাই কোরআনকে মিটানো সম্ভব হবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে তাই বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি রে বান্দা, আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি রে বান্দা। এই কোরআনের হেফাজতের দায়িত্ব, এই কোরআনের হেফাজতের জিম্মা আমি আল্লাহ নিয়েছি। মুসলমান, এই কোরআনকে পৃথিবীর কেউ মেটাতে পারে না, পারবে না, পারবে না। এ তো তোমরা এই কোরআনের প্রতি ঈমান আনো। নারে তাকবীর।